ইল্লা কুন্না আলাইকুম শুহুদান। রাত গভীরে বান্দা যখন সেজদা দাও আমি কিন্তু সামনেই থাকি। রাত গভীরে যুবক যখন উলঙ্গ ছবি দেখো রব্বুল আলামিন বলে বান্দা আমি কিন্তু সামনেই থাকি। মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, জিনার আড্ডায়, ব্যভিচারের আড্ডায় যেই পুরুষ, যেই নারী, যেই নর্তকী আল্লাহর নাফরমানি করছে, রব্বুল আলামিন বলে বান্দা আমি কিন্তু দেখছি, আমি কিন্তু আছি। আবার তাহাজ্জুদের সেজদায় চোখের পানি ফেলে যে বান্দা আল্লাহর কাছে কাঁদে, রব্বুল আলামিন বলে বান্দা আমি তোমাকেও দেখছি। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আল্লাহ বলে বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আমি পুরা নামাজে আপনাকে দেখতে থাকি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আল্লাহ বলে বন্ধু আপনি যখন আমার বান্দাদের সাথে রুকু করেন, সেজদা করেন, রুকুর তাসবিহ পড়েন, সেজদার তাসবিহ পড়েন, আত-তাহিয়াতু পড়েন, দুরূদ শরীফ পড়েন, দোয়ায়ে মাসুরা পড়েন, প্রতিটা মুহূর্তে আমি রব্বুল আলামিন আপনার দিকে তাকিয়েই থাকি, দেখতেই থাকি। আল্লাহ দেখে, আল্লাহ দেখে ইবাদতে কিংবা নাফরমানিতে, সুখে কিংবা দুঃখে। ওমা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকালি যাররা, আল্লাহ বলে বান্দা তোমার রব থেকে গোপন থাকবে না এক বিন্দু, এক যাররা কিছু, ফিল আরদি ওয়ালা ফিস সামা, সাত তবক জমিনে কিংবা সাত আসমানের ঊর্ধ্বে কোনো কিছুই তোমার রব থেকে গোপন থাকবে না। আছি আল্লাহ তাআলা সহি সালামতে আমাদের মাঝে নিয়ে আসছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন, যার জন্য দীর্ঘক্ষণ আকাঙ্ক্ষা করে আছি। আল্লাহ তাআলা ওনাকে আমাদের মাঝে নিয়ে আসছেন। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসতেছেন হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান সাহেব, হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব কুমিল্লা। হযরতকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে সদরের অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ, মাদ্রাসা গিয়ে বসে সামান্য খালাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد
وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم إياكم ومحقرات الذنوب فإنهن يجتمعن على الرجل حتى يهلكنه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ এখন তো আর 25 সেপ্টেম্বর নাই 26 সেপ্টেম্বর 2025 রোজ বৃহস্পতিবার গাজীপুর শ্রীপুর পৌরসভা কেওয়া ভান্নাহাটি নতুন বাজার কাশিফুল উলুম মেহেরুন্নেসা মাদ্রাসা ও মসজিদের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আমাদের অনেক প্রিয় ভাই আলহামদুলিল্লাহ সারা দেশ জুড়েই অনেক সুন্দর বয়ান করেন নসিহত করেন হযরত মাওলানা আরিফ জব্বার কাসিমি দামাত বারাকাতুহুমুল আলিয়া এই নওজোয়ান আলেমে দ্বীন আপনাদের সামনে অনেক সুন্দর লম্বা সময় নসিহত করেছেন সবচেয়ে বেশি ভালো লাগছে যে মাশাআল্লাহ আপনারা অনেক লোকেই দেখলাম কথাগুলোর জবাব দিতে পারছেন আল্লাহ তাআলা আপনাদের এই আন্তরিকতায় বরকত দান করেন আমিন কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা ওয়াদা দিবেন আল্লাহর কথা কেউ যখন মনোযোগ দিয়ে শুনবে আল্লাহ তাআলা ওয়াদা দিবেন লাআল্লাকুম তুরহামুন অবশ্যই তোমাদের উপর রহমত বর্ষিত হবে এই রহমত বর্ষিত হবে মানে কি তাফসীরে আছে রহমত বর্ষিত হবে মানে হলো আল্লাহ তাআলা তোমাকে ওই কথাগুলোর আলোকে আমল করার তৌফিক দেন এটা হলো রহমত বর্ষিত তাহলে যে কেউ আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনে আন্তরিকতা নিয়ে শুনে তো বিনিময়ে আল্লাহ তাআলা তাকে রহমত দেয় মানে হলো ওই কথাগুলোর আলোকে আমল করার তৌফিক দান তাহলে আলহামদুলিল্লাহ যেই 16টা কথা আপনারা শুনেছেন শুরুতে 2টা কথা শুনেছেন শেষে 2টা কথা শুনেছেন
মাওলানা সাহেব বললেন যে 20টা কথা আপনাদেরকে বলছেন বুঝায়। আশা করা যায় মনে করেন মনোযোগ দিয়ে শুনছেন, 2টা মনে আছে, 4টা মনে আছে, কোনো অসুবিধা নেই, একটাই মনে আছে। তো ওই একটা অনুপাতেও যদি আপনি বুঝেন, মনোযোগ দেন, ইনশাআল্লাহ এই আন্তরিকতার কারণে আল্লাহ আমলের তৌফিক দেন। এটা জরুরি। এবং ইলম তখনই ইলম হয় যখন তা আমলে পরিণত হয়। কোরআন সুন্নাহর ইলম বলা হয় কখন? যখন তা আমলে পরিণত হয়। নয়তো এটাকে ইলম বলে না, নয়তো এটাকে বলা হয় কিছু বিষয় জানা হলো, মালুমাত। কিছু বিষয় লোকটা জানে। যেমন মনে করেন গত 10 বছরও যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ মুসলমান পড়ে নাই কোনোদিন, আপনি তাকেও যদি জিজ্ঞেস করেন যে ভাই নামাজ কয় ওয়াক্ত, তো সে বলবে 12 ওয়াক্ত। কয় ওয়াক্ত? তাহলে এই কথাটা হেও যায়, এটা ইলম না, এটা হলো মালুমাত, মানে কিছু বিষয় জানে। আজকে 30 বছর যে সুদ খায়, এই হারামখোরকে আপনি জিজ্ঞাসা করেন যে ভাই সুদ খাওয়া কি, সে বলবে মুস্তাহাব। কি এদিলে এটা সেও জানে, এটা ইলম না, এইটাকে বলে মালুমাত, অর্থাৎ কিছু বিষয় জানে কিন্তু এটা ইলম না। ইলম তখনই ইলম হয় যখন তা আমলে রূপান্তর। এজন্য কোনো মৌলানাও যদি হয়, মৌলভী, হুজুর সাহেব, আপনার কাছে শুনি হুজুর, কিন্তু যদি তার সেই ইলম অনুপাতে তার মধ্যেও আমল না থাকে, তো উনিও আসলে ইলম অর্জন হচ্ছে না ওনার, উনি এমনি কিছু জিনিস জানে। ওই হুজুরের জন্য মুসিবত, আমার জন্য মুসিবত। এজন্য পূর্ববর্তী বুজুর্গানে দ্বীন সবসময় বলতেন উসিকুম ওয়া ইয়ায়া। যখনই আল্লাহর কথা বলতেন তো বলতেন এই কথাগুলো আমি আপনাদেরকেও বলছি, নিজেকেও বলছি। উসিকুম, আপনাদেরকে বলছি, ওয়া ইয়ায়া, এবং নিজেকেও। তার মানে আমলের তৌফিক যেন আপনাদেরও হয়, আমারও হয়, আমাদেরও। তাহলে এটা জরুরি। এজন্য ইলম, আলেম প্রকৃত অর্থে। আপনি অনেক সময় বলবেন অনেকে যে হ্যাঁ দেখছি হুজুর, কত হুজুরই তো দেখছি সংবং উল্টা পাল্টা। হুজুরদেরও তো কোনো অনেকের অনেক কিছু দেখছে। হ্যাঁ দেখেন, মনে করবেন উনার ওই পরিমাণ ইলম হয় না, উনি জানে কিছু, উনি জানে আর পাঞ্জাবি টুপির নাম আলেম। এজন্য এটা জরুরি বিষয়। প্রত্যেকে, আমি কিংবা হুজুর কিংবা পাবলিক, সবার জন্যই ইলম তখনই ইলম যখন তা আমলে পরিণত। নয়তো এটা এমনি জানে। এই পৃথিবীতে ইউরোপের অনেক ইউনিভার্সিটি আছে যেখানে, ইউরোপ, আমেরিকাতে, কানাডাতে, যেখানে ইসলামিক স্টাডিজ বিভাগ পড়ানো হয়, খ্রিস্টান ছেলে মেয়েরা পড়ে, এবং প্রফেসর যিনি তিনিও খ্রিস্টান, কিন্তু লেকচার দেয় সম্পূর্ণ ইসলামী বিষয়ের উপর। তুলনামূলক ধর্মতথ্য পড়ে তারা, অর্থাৎ বিভিন্ন ধর্মের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ। তো সেই ক্ষেত্রে ইসলামের উপরে, কোরআন সুন্নাহর উপরে, ইসলামী কথাবার্তার উপরে অসাধারণ লেকচার দেয়। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন যে আমি কানাডা সফরে, উনি বলেন আমি নিজ চোখে দেখছি যে অর্ধেক প্যান্ট পরা, হাফ প্যান্ট, মারু হাফ প্যান্ট বা হাঁটু পর্যন্ত প্যান্ট পরা প্রফেসর ইসলামের উপরে এমন অসাধারণ লেকচার দিছে, তার ক্লাসে ছেলে মেয়েরা সব খ্রিস্টান। আমার মনে হয় না কোন মুসলিম 2-4 জন মনীষী আমি এমন বক্তব্য শুনছি। উনি বলছে, কিন্তু সেটা ইলম না। সেটা কি না? ইলম না, ইলম না। অনেক জেনারেল শিক্ষিত ব্যক্তিও আছে, দলিল ভিত্তিক, একদম তথ্য নির্ভর, চমৎকার উপস্থাপনায় ইসলাম এই বিষয় নিয়েও অনেক সুন্দর উপস্থাপন করতে পারে, কিন্তু চেহারায় সুরতে ঈমান ইসলামের কোনো চিহ্ন না। এটা ইলম না। এটা কি না? ইলম না। বুঝাইতে পারলাম কিনা কথা? ইলম তখনই ইলম হয় যখন তা
আমলে পরিণত, আমলে পরিণত, আমলে পরিণত। এজন্য এটা জরুরি। আলহামদুলিল্লাহ, এটা মনোযোগ দিয়ে শুনলে অর্জন হয়। 5টি জিনিস একসাথ হলে ইলম পূর্ণ হয়। আল ইস্তিমাউ, মনোযোগ দিয়ে শোনা। আল ফাহমু, বুঝার চেষ্টা করা। আল হিফজু, মুখস্থ করা। আল আমালু, আমলে পরিণত করা। আর নাশরু, অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া। এই 5টা একসাথ হলে ইলম পূর্ণ। এজন্য আলহামদুলিল্লাহ সব সময় নিজ নিজ মসজিদের জুমার নামাজের ইমাম সাহেবের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন। যেই কোনো মসজিদ, হুজুর পরিচিত হোক অপরিচিত হোক, জনপ্রিয় অজনপ্রিয়, এটা কোনো বিষয় না। এই যে যারা মোবাইল হাতে ধরে রাখছেন, এমনি হাতে ধরে রেকর্ড করতেছেন, আমি ইনশাআল্লাহ চ্যালেঞ্জ করলাম আগামী 100 বছরও আপনি কিছু বুঝতেন না। আমি বললাম ওই ব্যক্তি কিছুই বোঝেন, তার কলিজায় কোনো সময় কোনো কিছু ঢোকে না। এটা আমার পরীক্ষিত করা, আমি লিখিত দিলাম, প্রয়োজনে সিল দিয়ে দেবো, আমার সিল আছে। ওনার জীবনে কিছু হয় না, এ জীবনভর মোবাইল টিপতে টিপতে সে মোবাইলে ডিজাইন করতে করতে তার জিন্দেগি, মোবাইলের উপরে ড্রয়িং করতে করতে, মোবাইলের উপরে কাটিং করতে করতে তার জীবন শেষ। এই এমনি জীবন পার হয়েছে। যেই সমস্ত বয়স্ক মাঝ বয়সী লোক জুমার নামাজের বয়ানের সময় গান নিচের দিকে নামাইয়া জিমায়, এদের জীবনে কোনোদিন পরিবর্তন হয় না। কারণ ও আজকে তার উর্ফি দিয়া যায়, মাথার উপরে দিয়া। উনি তো গান ফেলায় রাখছে নিচের দিকে, বুঝেন নাই? উনি মাতবর, উনি মসজিদের সেক্রেটারি, উনি মসজিদের কেশিয়ার। এরকম হুজুর তো 2-4 জন উনি পকেটেই রাখে, বুঝেন নাই কথাটা? উনি তো বিরাট কিছু, ওনার ফুতেই তো টাইলসের টাকা দিছে। এই মাতবুরির কারণে ঘাট নিচের দিকে মোটা, হ্যাঁ, এই জীবনও পরিবর্তন। আজীবন বিড়িয়ে, আজীবন টেলিভিশন দেখ। 60 বছর হয়ে গেছে ভদ্রলোক এখনো নর্তকীর নাচ দেখ, সিনেমা নাটক দেখ। কেন? 60 বছরও গুনাহ ছাড়ার সময় হয় না, 60 বছরও আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়ার সময় হয় না। মূল বিষয় হলো আল্লাহর কথার প্রতি যে আন্তরিক না, তার জিন্দেগির পরিবর্তন। কিছু ছেলে পেলে দেখবেন মসজিদে জুমার দিন এই পিছন দিক দিয়ে বৈশা, যতক্ষণ ইমাম সাহেব ওয়াজ করে অতক্ষণ সে কথা বলে। তার অত্যাচারে, তার ডিস্টার্বে অন্যদের কষ্ট পায়, কিন্তু এই হাইওয়ান এক বিন্দু তার দুষ্টামি বন্ধ করে। কারণ তার কলিজার ভিতরে হলো এই হুজুরদের এসব কথার মধ্যে আমার জন্য কিছু না। ফলে জিন্দেগি বদলায়, হয়তো আল্লাহর কথা নূর, কোরআনুল কারীমের প্রতি শব্দ, প্রতি অক্ষর নূর আল্লাহ বলছে। আর আল্লাহর কথা শুনলে কাজের ভিতরটা আলোকিত হয়ে যাওয়ার কথা, আলোকিত হয়ে যাওয়া। এজন্য ভাইয়া আমি অনুরোধ করলাম, অনেক রাত হয়েছে, খুব লম্বা করার আপনাদের জন্য, আপনারা যে এতটুকু ধৈর্য ধরে বসছেন, আমি আপনাদের কৃতজ্ঞতা আদায় করছি। আল্লাহ আপনাদেরকে খুব বরকত দান করেন। আমি রীতিমতো ভাবছি হয়তো কেউ যে খুব বেশি পরিমাণ উপস্থিতি হয়তো আইসা দেখবো না, কিন্তু আলহামদুলিল্লাহ ভরপুর আপনারা বসা আছে। অনেক রাত হয়েছে। বাস্তবতা হলো আমি মাগরিবের নামাজের আগে যাত্রাবাড়ি ফ্লাইওভারের ওই পাশে ছিল। মাগরিব বাদ আমার যেখানে বয়ান ছিল মোহাম্মদপুর আদাবর, ওইখানে আসার জন্য আমি মোটরসাইকেল, আমার গাড়ি থেকে নাইমা শুধু আমি একা ওভার ভাড়া করিয়া, মোটরসাইকেল ভাড়া করিয়া তারপরে রওনা দিছি। মাঝখানে শুধু মাগরিবের নামাজ পড়ছি 3 রাকাত, সুন্নতও পড়ি না, আমি তো মুসাফির। তাইলে 2.25 ঘন্টা, 2 ঘন্টার 5-7 মিনিট আগে 8টার সময় এসে পড়ছি মোহাম্মদ। এই 2 ঘন্টার মতো প্রায় মোটরসাইকেলে বসে আছে। অথবা আমি 10 মিনিটও মোটরসাইকেল চড়ে অভ্যস্ত। এরপরে ওইখানে 40 মিনিট বয়ান করে
এশার নামাজ এখানে পড়ে আবার রওনা দিছি, তারপরে এখানে আসছি, শুধু জ্যাম আর জ্যাম। এজন্য আমি আপনাদের সামনে খুব লম্বা করব না, অল্প কিছুক্ষণ সময়, যেহেতু বাপ কষ্ট করছেনই, অল্প একটু সময় অনুরোধ করে চাইলাম আমরা অল্প একটু সময় মহব্বতের সাথে শুনি, ঠিক আছে ইনশাআল্লাহ? মোবাইল টিপবেন না, মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করার কোনো দরকার নেই। আপনার জন্য শোনা, পরে শুনবেন মোবাইল থেকে, তো এখন শুনলে অসুবিধা কি? বুঝেন নাই কথা? মানে যদি বলেন যে হুজুর পরে শুনবার জন্য রেকর্ড করতেছি, তো এখন তো আমি আসছি, এখন শুনেন, সামনাসামনি শুনেন, আমার দিকে তাকায়া শুনেন, এটা না বেশি মহব্বত হবে। বুঝেন নাই কথা? মোবাইলে তো ওয়াজ আছে একেবারে আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে যেখানে যত বক্তা আছে, সেই বক্তা যদি চাঁদের দেশের হয়, মঙ্গল গ্রহের হয়, সৌরজগতের হয়, সাতবক জমিনের নিচে যদি কোনো বক্তা হয়, আফ্রিকার জঙ্গলে যদি কোনো বক্তা হয়, হিমালয় পর্বতের চূড়ায় যদি কোনো বক্তা থাকে, সকলের ওয়াজ মোবাইলে আছে। একেবারে 18,000 মাখলুকাতের মধ্যে যদি কোনো বক্তা থাকে, ওনার ওয়াজও আপনি মোবাইলে পাবেন। কিন্তু নিজের জীবনে, কলিজার ভেতরে, নিজের আখলাকে, নিজের জিন্দেগির মধ্যে আল্লাহর কথা ঢুকানো দরকার। আপনার মোবাইলে 10,000 ওয়াজ আছে, আপনার সাথে 100 জন আলেমের সাথে আপনার ছবি আছে একটা একটা, কবরের আযাব মাপ, হ্যাঁ তো লাভ হলো কি ভাইয়া? আমারে মনে করেন 10 লক্ষ লোক চিনে সারা বাংলাদেশে, মনে করেন আমার কবরের আযাব মাপ, তো কি লাভ? আমার জনপ্রিয়তা দিয়ে কি লাভ? আর আপনার মোবাইলের ইয়া দিয়ে লাভ? অতএব প্রত্যেকেই হিসাব করা চাই আমার জিন্দেগির হালাত, আমার জীবনের অবস্থা, যে অবস্থায় আছি, এই অবস্থায় চোখ বন্ধ হলে, হাসরের ময়দান কায়েম হলে টিকবো তো? রব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে পারবো তো? এটা ভাবা। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কোরআনুল কারীমে আল্লাহ বলছে তোমাদের সকলকেই আল্লাহর সামনে কিয়ামতের দিন একজন একজন করে নিজ নিজ আমলনামা নিয়ে একজন একজন করে আল্লাহর সামনে দাঁড়াইবে। ফারদান আই ওয়াহিদান, একজন একজন, দোস্ত একজন একজন, একজন একজন একজন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমলনামা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইলে আল আরাজু ফাকাত, অর্থাৎ শুধু আল্লাহর সামনে আমলনামা পেশ করবে, ধরবে, শুধু ধরলে আল্লাহ তাআলা তাকিয়ে যদি বলে ঠিক আছে ওকে আগে বাড়ো, শুধু সেই কেবল জান্নাতে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খোদার কসম, কোন একজন বান্দাকে যদি আল্লাহ তাআলা বলেন দাঁড়াও একটা পৃষ্ঠা উল্টাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নিশ্চিত এই লোকটি জাহান্নামে যাবে। মান্নুকিশা আউযিল, আল্লাহ জারি হিসাব চাইবেন এক পৃষ্ঠা, তাকে আযাব ভোগ করতে হবে। তো জান্নাতে যাবে শুধু কেবল ওই মানুষগুলো। আল আরাজ, আরাজ মানে পেশ করা, আল্লাহর সামনে পেশ করবে আমলনামা, দাঁড়াবে, আল্লাহ শুধু বলবেন ও আগে বাড়ো, সেই কেবল চান, সেই কেবল চান। তো হিসাব করে দেখেন, হিসাব করে দেখেন আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর সবসময় বলে যে হে ভাই আমার, বাপ আমার, হাসরের মাঠ এটা কারো মামার শ্বশুর বাড়ি না, কারো নিজের শ্বশুর বাড়ি না। হাসরের মাঠ খেলার মাঠ না, হাসরের মাঠ বিনোদনের পার্ক না, হাসরের মাঠ সেই মাঠ সোয়া লক্ষ আম্বিয়া আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি নবী পর্যন্ত, আমাদের নবী পর্যন্ত সোয়া লাখ আম্বিয়া, খোদার কসম যে মাঠের ভয়ে দুনিয়ার হায়াতে দিবা নিশি চোখের পানি ফেলে কাঁদছেন, ওই মাঠের নাম হাসরের মাঠ। কোরআনুল কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী আল্লাহর কাছে দোয়া করছেন রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন, আল্লাহ যেদিন হাসরের ময়দানে উঠাবেন সেদিন আমি ইব্রাহিমকে বেইজ্জতি করবেন, আমারে বেইজ্জতি কইরেন না। যদি ইব্রাহিম নবী এটা বলে, আপনি হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ফুলসিরাত যখন তার উম্মত পার হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে দাঁড়িয়ে থাকবেন। এক কথা নবী শুধু জবানে বলবেন, ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম, আয় মাওলা আমার উম্মতকে নিরাপদে পার করে দেন, নিরাপদে পার করে দেন, নিরাপদে। আমার একটা উম্মত যেন আটকায় না যায়, একটা উম্মত যেন আটকায় না যায়, একজনও যেন আটকায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ আপনার এই বন্ধুর হিসাবটা সহজ করে দিন। নিজের হিসাব, নিজের হিসাব। কোরআনে নবীজিকে আল্লাহ বলছে, ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসা, সূরা নিসার আয়াত। আল্লাহ বলছে, বন্ধু আপনার সাথে যদি আপনার একজন সাহাবীও যুদ্ধের ময়দানে না থাকে, আপনি একাই যুদ্ধ করবেন। কেন? কারণ মনে রাখবেন শেষ পর্যন্ত কেউর হিসাব না দিলেও আপনি নিজের হিসাব কিন্তু দিতে হবে। লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, নিজের হিসাব দিতে হবে। খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, আমি কি আপনি কি? বলেন ভাই, বলেন ভাই, নবীজিকে বলছে, ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা। আল্লাহ নবীকে বলছে, বন্ধু সাবধান, আপনাকে বলছি বন্ধু, আমি আল্লাহর সাথে কাউকে ডাকবেন না, মিশাবেন না। এক বিন্দু শিরিক আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি করবেন না। যদি করেন, আপনাকে বললাম, আপনাকে অপমানিত করে বেইজ্জতি করে জাহান্নামে ছুঁড়ে মারা হবে। তুমি কে বাপ? তুমি কে বাপ? কোরআন শরীফের আয়াত। কোরআনে আল্লাহ বলছে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। নবীজি এই আয়াত শুনে কাঁপছিলেন। আল্লাহর পাক বলছে, বন্ধু সাবধান, আপনাকে বলছি, আমি আল্লাহর নামে আপনার এই 23 বছরের নবুয়তের জীবনে একটা কথা যদি সামান্য বাজ মানে কিছু, একটি কথার কিছু অংশ যদি আপনি আমি আল্লাহর নামে বানিয়ে বলেন, বানোয়াটি বানাইয়া সানাইয়া বলেন, তো আমি আপনার ডান হাতটা টেনে ধরবো, অতঃপর টান দিয়া ধইরা আপনার গর্দান আপনার দেহ থেকে আলাদা করে ফেলবো। কোরআন শরীফের আয়াত, নবীজিকে বলছি, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, অর্থ আপনার শাহরক, আপনার গর্দান থেকে আপনার শরীর বিচ্ছিন্ন করে ফেলবে। খামখেয়ালি নয় বা খামখেয়ালি না, আখিরাত খামখেয়ালি। আখিরাত 30,000 টাকা না, মসজিদে টাকা 30,000 দিয়ে দিয়েছেন, বেহেশতের বুঝে গেছে। জি না, এত সুখ নাই, চিরা বেজে না, আর একটু ফানি দন লাগে। আখিরাত 4টা ফ্যান না, এক কাতার টাইলসের টাকা দিয়ে দিয়েছেন, জান্নাত হয়ে গেছে না। অনেক লোক মস্কারি মনে করে, আখিরাত ফাজলামি মনে করে, মনে করে চা দোকানে বিড়ি খাইতে খাইতে ব্যস্ত দেব। নামাজও পড়ে, নাটকও দেখে, সিনেমাও দেখে, নর্তকীও দেখে, দান সদকাও করে, আবার গান বাদ্যের মজলিসেও দেখে, মস্কারি করে। আল্লাহ भी রাজি हो, শয়তান भी নারাজ না हो। আল্লাহও রাজি থাক, শয়তানও নারাজ না हो। এটা ঈমান, কথা বলেন না কেন? এটা ঈমান। আল্লাহ भी রাজি हो, শয়তান भी নারাজ না हो। হ্যাঁ, এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, নওজোয়ান সাথী আমার, সবাই মিলে আমরা এক জাররা, এক বিন্দু আল্লাহর আড়াল হওয়ার কোনো সুযোগ আমাদের নাই। ওমা তাকুনু ফি শা'নিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুননা আলাইকুম শুহুদান ইদ তুফিদুনা ফি। আল্লাহ বলছে, বান্দা শোনো, তুমি যে অবস্থায় থাকো না কেন, সুখে কিংবা দুঃখে, আলো কিংবা অন্ধকারে, রাতে কিংবা দিনে,
গভীর রজনীতে বা দিনের প্রকাশ্য আলোতে, একাকী কিংবা প্রকাশ্যে লোকের মাঝে, যেখানেই যে অবস্থায় থাকো না কেন, ওমা তাতলু মিনহু মিন কুরআনিন, আমার কোরআন থেকে তুমি যেটুকুই পড়ো না কেন, ওমা ওয়ালা তা'মালুনা মিন আমালিন, যেই কোনো আমলই তোমরা করো না কেন, ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইজ তুফিদুনা ফি, আল্লাহ বলে যখন তা করতে থাকো আমি কিন্তু তোমার সামনেই থাকি। ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, রাত গভীরে বান্দা যখন সেজদা দাও আমি কিন্তু সামনেই থাকি। রাত গভীরে যুবক যখন উলঙ্গ ছবি দেখো, রব্বুল আলামিন বলে বান্দা আমি কিন্তু সামনেই থাকি। মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, জিনার আড্ডায়, ব্যভিচারের আড্ডায় যেই পুরুষ, যেই নারী, যেই নর্তকী আল্লাহর নাফরমানি করছে, রব্বুল আলামিন বলে বান্দা আমি কিন্তু দেখছি, আমি কিন্তু আছি। আবার তাহাজ্জুদের সেজদায় চোখের পানি ফেলে যে বান্দা আল্লাহর কাছে কাঁদে, রব্বুল আলামিন বলে বান্দা আমি তোমাকেও দেখছি। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আল্লাহ বলে বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আমি পুরা নামাজে আপনাকে দেখতে থাকি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আল্লাহ বলে বন্ধু আপনি যখন আমার বান্দাদের সাথে রুকু করেন, সেজদা করেন, রুকুর তাসবিহ পড়েন, সেজদার তাসবিহ পড়েন, আত-তাহিয়াতু পড়েন, দুরূদ শরীফ পড়েন, দোয়ায়ে মাসুরা পড়েন, প্রতিটা মুহূর্তের আমি রব্বুল আলামিন আপনার দিকে তাকিয়েই থাকি, দেখতেই থাকি। আল্লাহ দেখে, আল্লাহ দেখে, ইবাদতে কিংবা নাফরমানি, সুখে কিংবা দুঃখে। ওমা ইয়াযুবু আন রাব্বিকা মিন মিসকালি যাররা, আল্লাহ বলে বান্দা তোমার রব থেকে গোপন থাকবে না এক বিন্দু, এক জাররা কিছু, ফিল আরদি ওয়ালা ফিস সামা, সাত তবক জমিনে কিংবা সাত আসমানের ঊর্ধ্বে কোনো কিছুই তোমার রব থেকে গোপন থাকবে না। এজন্য নওজোয়ান ভাই সবাই মিলে, বয়স্ক বাবা, কার জন্য হারাম রোজগার করেন? এই হারামখোর বাবা, সুদখোর নাফরমান, তুমি কার জন্য হারাম রোজগার করো? কার জন্য? কিস্তি নিছো কার জন্য? এই হারামখোর, কার জন্য কিস্তি নিছো? তোমার এই সন্তান, তোমার এই স্ত্রী, এই নাফরমানগুলো তোমার মরার 3 বছর পরে পৃথিবীর কেউ এসে জিজ্ঞাসা করলো, খবর নিলে দেখবে, আপনি নিজে আইসাও কবর থেকে এসে দেখবেন আর আপনারে চিনেও, আর আপনারে চিনেও। আপনি 10 বছর পরে কবর থেকে এসে দেখবেন আপনার হাতে গড়া ফার্নিচার যেগুলো আপনি ঘরে বানায় গেছিলেন, খাট পালং, সোফা, ফার্নিচার, আলমারি, চায়ের কাপ, নুনের বাড়ি, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, সব ফেলে দিছে নাফরমান সন্তানে, ফেলে দিছে বিবি, ফেলে দিছে। যদি জিজ্ঞাসা করেন আমার ফার্নিচার গুলো কই, বলবে ডি ওনার চলে না, হালাই দিছে, ডি মার্কেট আউট। ধোকা, 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 দুনিয়া ধোকা। কি বলেন সবাই? কি ধোকা, 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 ধোকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ বলে বান্দা দুনিয়ার জীবন ধোকা। মাতাউল গুরুর মানে ধোকা। আল্লাহ বলেন আমি বানাইছি, আমি বলছি ধোকা। আমি বানাইছি, আমি বলছি খেলনা। আমি বানাইছি, আমি বলছি তামাশা। আমি বানাইছি, আমি বলছি খেলাধুলা। আমি বলছি কিছুক্ষণের মারামারি, ধাক্কা ধাক্কি, ঠেলাঠেলি, আর কিছু না। ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ, নাফরমান বান্দা মনে রেখো আখিরাতে অপেক্ষা করছে আযাবুন শাদীদ, বড় বেশি ভয়ানক আযাব। দয়া করে ফিরতে শিখে, ভাবতে শিখে, ভাবতে শিখে। প্রত্যেকে নিজের জন্য নিজে ভাবেন। আমি আমার জন্য ভাবি, আপনি আপনার জন্য। দোস্ত আমার, আলাইকুম আনফুসাকুম, আল্লাহ তাআলা বলছে হে ঈমানদার, নিজেকে গড়ে তোলো, নিজেকে মজবুত করে ধরো, নিজেরে নষ্ট করো না। কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও।
ওয়াসতাবির আলাইহা, আল্লাহ বলছে বান্দা নিজে নামাজের উপরে মজবুত থাকো, মজবুত থাকো। নবীজি এক সাহাবী হুযাইফাকে বলছে, হুযাইফা যদি একজন লোক তোমার সাথে ঈমান ইসলাম আল্লাহর হুকুম মানতে গিয়ে না থাকে, ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, সব দল সব মতবাদ ছেড়ে দাও, ওয়ালাউ আনতা আবদা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক, প্রয়োজনে তুমি মৃত্যু আসা পর্যন্ত একাই আল্লাহর দ্বীনের উপরে অটল থেকে গাছের শিকড় গোড়ালি দাঁত দিয়া কামড়াইয়া ধরে রাখো, একাই। প্রতিদিন প্রতিনিয়ত এই পরিমাণ গুনার সয়লাব চারিদিকে, মায়েরা বেসামাল, ছেলেরা বেসামাল, মেয়েরা বেসামাল, লক্ষ লক্ষ কিশোর যুবক ছেলে মুসলমানের, যাদেরকে দেখলে বোঝা যায় না তাদের কোনো বাপ আছে কিনা, মা আছে কিনা, তাদের কোনো আল্লাহ আছে কিনা, তাদের কোনো নবী রাসূল আছে কিনা, তাদের কোনো ধর্ম আছে কিনা। চুল চেহারা দেখলে মনে হয় না সে মুসলমানের, এই বাপমার পূর্বপুরুষের তাদের কারোর সাথে তার কোনো সমস্যা। চুল বেঈমানের মতো, লেবাস পোশাক বেঈমানের মতো, চুলের কাটিং, কথা বলার স্টাইল, পছন্দ, রুচি, আবেগ, অনুভূতি সবকিছু ইহুদির অনুসরণ, বেঈমানের অনুসরণ। আরে যুবক মনে রাখো, একটা পায়খানা যদি এক টুকরা, অল্প একটু পায়খানাও যদি কোনো মাটিতে লাগে তো এটার দুর্গন্ধ ওই নাকে আইসা লাগে, প্রভাব বিস্তার করে ওই জায়গাতে, দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। তাইলে প্রত্যেক বস্তুর প্রভাব ওই যেটা গ্রহণ করছে ওইখানে ওইটার প্রভাব পড়ে। তাহলে ঠিক খোদার কসম, আল্লাহর কসম, চুল চেহারা লেবাস পোশাকে যে কাফেরের অনুসরণ করে, ইহুদি খ্রিস্টান মুরতাদের অনুসরণ করে, রব্বে কাবার কসম তোমার আখলাকের মধ্যেও ওই বেঈমানের আখলাক চরিত্রই আসবে। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আমনের চেহারায় দাড়ি নাই, আমনের আখলাক হবে জুনায়েদ বাগদাদি। বুঝতে কি লাইছে? হ্যাঁ, বুঝতে কি লাইছে? আমনে খাইবেন বিড়ি, আমনের চরিত্র হবে বাইজিদ বোস্তামি। বুঝতে কি লাইছে? হ্যাঁ, আমনে খাবেন সুদ, আর আমনে হইবেন মদিনার নবীর আশেক। হ্যাঁ, আপনি মস্কারি করেন, আমরা ভাত খাই না, আমরা চিরা খাই, আমরা বুঝি না। বাটফার কেমনে আবার নবীর আশেক হয়? কথা বলেন না কেন? সুদখোর কেমনে আবার নবীর আশেক হয়? হ্যাঁ, যার স্ত্রী বেপর্দা তুমি আবার কিসের আশেক? যার ছেলে নামাজ পড়ে না তুমি আবার কোন নবীর আশেক? কারে শোনাও, বলেন 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 বলেন। এজন্য দোস্ত আখিরাত খামখেয়ালি। আবারও বলছি, আখিরাত মামুলি না। আমারে আমনে বুঝ দিল হইতো, আমনে আমারে একটা বুঝ দিয়ে লেছেন, হুজুর কি করবো বুঝেন তো, খেয়াল রাখছে। কিটা খেয়াল রাখছে? ধরেন 200 টাকা দিলাম হুজুর, আখিরাতের বিষয়টা আমনে খেয়াল রাখেন। ইমাম সাহেবের আব্বার সম্পত্তি তো বেহেশত, ইমাম সাহেব টাকা 200 দিয়ে আমনের বেহেশত দিয়ে লাগবে। ইমাম সাহেব কি আখিরাত বেহেশত টেন্ডার নিছে? কথা বলেন না কেন? তাহলে আমি কি বেহেশতের থেকে আসছি? এখন আমি তো ক্যান্টনমেন্ট থেকে আসছি, কুমিল্লা। মানে যে আখিরাতে আমাকে যেতে হবে, আপনাকেও যেতে হবে, একই মালিকের সামনে আমরা উভয়কেই হিসাব দিতে হবে, হবে কিনা বলেন? অতএব দয়া করে ইনসাফের সাথে, মহব্বতের সাথে আখিরাতকে খামখেয়ালি মনে করেন। একটা দুইটা আমল না ভাইয়া, অনুরোধ আমার, একটি আপনি যদি 1 কোটি টাকাও দান করেন, 100 কোটি টাকাও দান করেন, এটা একটা আমল। দান সাদকা এটা একটি আমল না, এটাই পুরা ইসলাম। বুঝছেন না আমার কথা? এটা কি একটি আমল? একটি, এটা 100 কোটি টাকা হোক, কিন্তু এটা তো একটি আমল। তো নামাজ, রোজা, হজ, যাকাত, তো সেগুলো কে করবে? জিকির, তেলাওয়াত, সুদ থেকে বাঁচা, ঘুষ থেকে বাঁচা, জিনা ব্যভিচার থেকে বাঁচা, গান বাদ্য থেকে বাঁচা, ভিন নারী দেখা থেকে বাঁচা, এগুলো কার জন্য? আল্লাহ আমাদেরকে বুঝতে হবে, ভাবতেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রত্যেক দিন বলি নবীজি সুপারিশ করবেন, এই কথার মানে কি? একজনের বিবেক যদি থাকে বলে এই কথার মানে কি? নবী বলছে, এই কথার অর্থ কি এই যে নবীজি বলছে যে উম্মত
তুমি মৃত্যু পর্যন্ত সুদ কিস্তি লোন নিতে থাকো, খাইতে থাকো, আর কবরে আসলে, হাসরের ময়দানে আসলেই আমি তোমারে সুপারিশ করে বেহেশত দিয়ে দেব। এই তো সুপারিশের অর্থ। তুমি হারাম করতে থাকো, আমি হাসরের ময়দানে তোমারে সুপারিশ করে জান্নাত দিয়ে দেব। এই সুপারিশ। সুপারিশের কোনো নিয়ম কানুন নাই, সুপারিশের কোনো কাগজপত্র নাই, কোনো ফাইল টাইল নাই। হাউজে কাউসারের পানির কোনো নিয়ম কানুন, এটা কল চাপ দিলেই পানি, এটা ট্যাপ ছেড়ে দিলেই পানি। তাহলে আখিরাত মামুলি, আখিরাত মামুলি না। একজন মুসলমানও ভুল করবেন না। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, সুখে না থাকলেও মরে যাবেন, ক্ষমতায় গেলেও মরে যাবেন, ক্ষমতা না পাইলেও মরে যাবেন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।